পেছনে গিয়ে দেখি বন্ধু। ও বন্ধু, তোমরা এখানে কি করছো বন্ধু? ওরে বাবা, মোটু তুমি এখানে কি করছো? আরে আমি এখন খুব বেসিক কথা বলতে পারবো না, আমাকে কনসেন্ট্রেট করতে দাও। মোটু, আমি কিছুক্ষণের জন্য ভেতর থেকে ঘুরে আসি প্লিজ। না না পাতলু না, যতক্ষণ না আমি মূর্তিটা তৈরি করে নিতে পারি ততক্ষণ তুমি কোথাও যাবে না। আমি ফুরফুরি নগরের বেস্ট মূর্তিকারের অ্যাওয়ার্ডটা জিততে চাই। আমি তোমার এমন মূর্তি তৈরি করব যে দেখলেই মনে হবে মূর্তিটাও কথা বলে উঠবে। হ্যাঁ পাতলু, যেও না। ঠিক আছে এবার, ওকে এবার ঠিক আছে। বড়দা, 1 মিনিট, আমি জল খেয়ে আসছি। আর পাতলু, তুমি একদম নড়বে না, নড়বে না একদম, প্লিজ। ডক্টর ঝাকা, মোটুর এই বেস্ট মূর্তিকারের প্রতিযোগিতার চক্করে আমার অবস্থা খারাপ হয়ে যাবে। ওরে বাবা, আমার 20 বছরের অভিজ্ঞতা থেকে একটা দারুণ আইডিয়া এসেছে। শোনো। ঠিক আছে। আরে মোটু, কতক্ষণ আর পাতলুকে বসিয়ে মূর্তি বানাবে? কখনো ঘাম ঝরলে ওর পোজ বিগড়ে যায়, কখনো মশা কামড়ালে ওর পোজ বদলে যায়। তুমি বলো আমি কি করি? তুমি চোখ বন্ধ করে পাতলুর ইমেজটা ইমাজিন করো, মূর্তি বানাও। আমি গ্যারান্টি দিচ্ছি সব থেকে ভালো মূর্তি তৈরি হবে। মোটু, তুমি পাতলুর চেহারা দেখতে পাচ্ছ? দেখা যাচ্ছে, দেখা যাচ্ছে। ব্যাস ব্যাস, তাহলে মনে চোখ দিয়ে ফিল করতে থাকো, অনুভব করো আর মূর্তি বানাতে থাকো। ওটা মনে হচ্ছে আমার মূর্তিটা হয়ে গেছে। ও আমার বন্ধু, আমার ভাই, আমার বন্ধু, চোখ খোলো। দেখো তুমি কি সুন্দর মূর্তি তৈরি করেছো। আমার মনে হচ্ছে মূর্তিটা এই কথা বলে উঠবে বন্ধু। জয় হো। বড়দা, সত্যি মনের চোখ দিয়ে দেখে বানানো আমি কি দারুণ মূর্তি বানিয়ে ফেলেছি। চলো, এটা তো সারা ফুরফুরি নগরকে দেখাতে হবে। আমি দেখাবো কি মূর্তি বানিয়েছি, কি দারুণ মূর্তি বানিয়েছি। চলো। সীতারাম, আমি তোমাকে ছাড়বো না। মূর্তিকার, দেখো আমি কি সুন্দর মূর্তি বানিয়েছি। আসুন আসুন ভদ্রলোক আর ভদ্র মহিলারা, দেখুন আমার বন্ধুর মূর্তি। আমি নিজের হাতে তৈরি করেছি এই মূর্তি। সত্যি মূর্তিতে প্রাণ প্রতিষ্ঠা করেছে। মোটুবাবু, আপনি আমার জীবন্ত মূর্তি বানিয়েছেন, এর পেছনে কি কোনো আলাদা প্রফেশনাল ট্রেনিং নিয়েছেন? না না, আমি তো এই মূর্তিটা শুধু বেস্ট মূর্তিকার প্রতিযোগিতার জন্য বানিয়েছি। আমি এই মূর্তিটা আমার বন্ধুকে ডেডিকেট করতে চাই। এই মোটুটা তো মনে হয় আমাকে সত্যিকারের মূর্তি বানিয়ে ছাড়বে। ও মোটু, আমার ভাই, আমার বন্ধু, তুমি সকাল থেকে মূর্তি বানাতে ব্যস্ত হয়ে পড়েছো বন্ধু। তুমি এখন বাড়ি গিয়ে একটু রেস্ট নাও না, তারপর সন্ধ্যে বেলায় না হয় শান্ত মনে মূর্তি কম্পিটিশনে যাবে আমার বন্ধু। বড়দা, তুমি ঠিক কথা বলছো, আমি বাড়ি যাই। সীতারাম, তুমি কি পাতলুকে কোথাও দেখেছো? ওরে বাবা মোটু, আমি তোমাকে বলতে ভুলেই গেছি। পাতলুকে একটা বিশেষ কাজে কমলপুরে যেতে হয়েছে। ও সন্ধ্যাবেলার আগেই ফিরে আসবে। তুমি ঠান্ডা মাথায় বাড়ি যাও, আমি ততক্ষণ এই মূর্তিটার উপর কড়া নজর রাখবো। এটা কি করে হলো? মূর্তি নেমে দৌড়তে শুরু করলো। ওই এবার বুঝলাম, মোটু বেস্ট মূর্তিকার অ্যাওয়ার্ড জিততে চায়, আর সেই জন্য ছেলেরা জালিয়াতি করে ওকে কম্পিটিশন জেতাচ্ছে। এবার আমি সবার সামনে মোটুর মিথ্যা ফাঁস করে দেব, আর ওকে পিটিয়ে ওর রং বেরঙের মূর্তি বানাবো। আই আমার পাতলু, তুমি কি করছো? আমি এক্ষুনি বলছি চিঙ্গাম স্যার, এক্ষুনি বলছি। বন্ধু, আমার ভাই, আমার বন্ধু, থেমে যাও, থেমে যাও, বন্ধ করো। যা হবার তো হয়ে গেছে, কিন্তু এখন যদি তুমি এইভাবে দৌড়তে থাকো আর কেউ যদি দেখে, তাহলে মোটুর মন ভেঙে যাবে বন্ধু। তুমি আরো কিছুক্ষণ এখানে দাঁড়িয়ে থাকো, আমরা ততক্ষণে তোমার ডুপ্লিকেট মূর্তি বানিয়ে আনছি বন্ধু। ঠিক আছে ডাক্তার ঝটকা, সবকিছু তাড়াতাড়ি করো কিন্তু। এই মূর্তিটাকে তাড়াতাড়ি ঢোকাও বস্তার মধ্যে। এটাকে আমরা অন্য রাস্তায় ধরে রাখবো। চলে নিয়ে চলো। আসুন, দেখুন জলজ্যান্ত মূর্তি, দেখুন। এটা যেমন তেমন মূর্তি না, ইচ্ছা পূরণ করা মূর্তি। মাত্র 1000 টাকায় আপনি এটা ডান্ডা মারুন। যদিও চিৎকার করে তাহলে আপনার 2 গুণ ইচ্ছা পূরণ হবে। আর যদি মূর্তি চোখ দিয়ে জল পড়ে তাহলে আপনি 3 গুণ টাকা পাবেন, 3 টাইমস। ডাক্তার ঝটকা, কোথায় তোমরা? যদি আমি নড়ে যাই তাহলে মোটর খুব বদনাম হবে। সত্যি কথা বলছো জন, ইচ্ছা পূরণ হবে। পরে করে দেখে নাও, কারণ চলতে ডাউন কখনো মিথ্যে কথা বলে না। 1000 টাকায় ডান্ডা মারো। চিৎকার করেছি, মুখে কথা বলছি।
বর্দা আমার মূর্তি চুরি হয়ে গেছে বর্দা। এবার আমি বেস্ট মূর্তিকার অ্যাওয়ার্ড কি করে জিতবো? ও মোটু আমার ভাই, আমার বন্ধু, আমার ভালোবাসা, মনে জোর রাখো, মনে জোর রাখো। ওটা মূর্তি ছিল না, পাতলু নিজে মূর্তি সেজে দাঁড়িয়েছিল। তোমার আনন্দের জন্য আমরা পাতলুকে মূর্তি বানিয়ে দাঁড় করে রেখেছিলাম, আর ও মেনেও গিয়েছিল বন্ধু। কি পাতলু বন্ধু আমার, কি জানি ও এখন কি অবস্থায় আছে। এই মোটু, পাতলু কোথায় জেনে গেছি? জন ওকে দাঁড় করিয়ে টিকিট বিক্রি করে দিচ্ছে। টিকিট মাত্র 1000। পাতলু দেখাও, তাড়াতাড়ি করো, দেখাও। জন, তুমি আমার মূর্তিটাকে এখানে নিয়ে এলে, অন্তত পক্ষে আমাকে জিজ্ঞাসা তো করতে পারতে। আমি কি তোমায় মানা করতাম? এত ভালোভাবে বলছো যখন কিছু কথা তো আছেই। পাতলু আমার বন্ধু, আমায় ক্ষমা করে দিও। আমাকে বর্দা সবকিছু বলে দিয়েছে। এবার দেখো আমি জন দা ডনের দোকানদারি কিভাবে বন্ধ করে দিই। বন্ধুরা, ভাই বোনেরা, সকলে বোধহয় আপনারা জানেন না যে এই মূর্তিকার হলাম আমি। আমি মনের চোখ দিয়ে এই মূর্তিটায় প্রাণ প্রতিষ্ঠা করেছি। আপনারা কি জানেন এই মূর্তিটা হাসেও? এই মূর্তিটা হাসেও, কিন্তু কেন? আপনারা যদি ডনকে ডান্ডা মারেন আর তাতে যদি মূর্তি হাসে, তাহলে আপনারা 1-এর 10 গুণ পাবেন। 10 গুণ মানে 1 কোটির জায়গায় আপনি 10 কোটি পাবেন। হ্যাঁ। 1000 টাকা টিকিট, এখানে 1000 টাকা টিকিট। তাড়াতাড়ি করুন, আসুন আসুন, শেষ হয়ে যাবে না হলে। আসুন তাড়াতাড়ি করুন। 1000 1000। না, 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 আমি তো সমাজসেবী। এই টিকিটের কোনো প্রয়োজন নেই। যারা ইচ্ছা পূরণ করতে চাও তারা নিশ্চিন্তে জনকে ডান্ডা মারো, ভালো করে মারো। যদি মূর্তি হাসে তাহলে 1 কোটির জায়গায় 10 কোটি পাবে, পুরো 10 কোটি। ঠিক আছে স্যার, তাড়াতাড়ি ওর পেছনে দাঁড়িয়ে পড়ো। সবাই মন দিয়ে জমিয়ে পেটাও। আমার 10 কোটি হয়ে গেছে, আমি 10 কোটি পেয়ে যাবো। মূর্তি হেসেছে। মূর্তি হেসেছে, 10 গুণ টাকা পাবে। মারো ওকে, আরো মারো, একদম ছাড়বে না, মারতে থাকো। আরে এই মূর্তি তো কথাও বলি। আরে ভাই, আমি কোনো মূর্তি টুর্তি না, একটা জলজ্যান্ত মানুষ আমি। হ্যাঁ, আমি তো আমার বন্ধুর জন্য মূর্তি হয়ে দাঁড়িয়েছিলাম যাতে ওর বদনামি না হয়, কিন্তু জন তো আমার মাধ্যমে তোমাদের বোকা বানিয়ে টাকা লুটতে চেয়েছিল। হ্যাঁ, জন কোথায় বানাচ্ছো? এখন তো আমার মাস্টারপিস বানানো বাকি। বন্ধুরা, এই দেখুন মূর্তিকার মোটর নতুন ক্রিয়েশন।